আবার সেই ডিবিটি লিঙ্ক নিয়ে একটা সম্পূর্ণ ভালো করে গুরুত্বটা বোঝাচ্ছি। কী জিনিস ডিবিটি? তো ডিবিটি লিঙ্ক হচ্ছে যে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট যেখানেই করা হোক না কেন ডিবিটি লিঙ্ক থাকেই। এবং সেখানে দেখা যাচ্ছে যে দেখা গেল কারোর 3টে অ্যাকাউন্ট আছে। আমি কালকে একটা দেখলাম একটা নাগরিকের যে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকতো, কিন্তু ডিবিটি লিঙ্কটা চেক করার পরে দেখা গেল যে সেটা ইন্ডিয়ান পোস্ট অফিসে আছে। তো এইরকম ক্ষেত্রে কী হবে, টাকাটা সম্পূর্ণ ঢুকবে, কিন্তু কেউ বিভ্রান্ত হচ্ছে ডিবিটি লিঙ্ক না থাকলে টাকাটা ঢুকবে না। আমি আজকে সেটা পরীক্ষা করছি যে ডিবিটি লিঙ্ক থাকা মানে টাকা ঢুকবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানে ডিবিটি লিঙ্ক 99% থাকছে। তো সেক্ষেত্রে কী হবে, আপনার প্রথম মাসের টাকাটা হয়তো যে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকতো সেটা ঢুকছে না, কিন্তু পরের মাস থেকে আপনি যদি সেই ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে আপনি যে অ্যাকাউন্টে নিতে চান সেটা যদি আপনি এনপিসিআই ম্যাপিংটা করে নেন, পরের মাস থেকে সেভাবে ঢুকবে। আগে কী হতো, অ্যাকাউন্ট নাম্বার ধরে আসতো, কিন্তু এখন কী হচ্ছে, 2 জুন থেকে যেটা সরকার ঘোষণা করেছে 2 তারিখ থেকে, যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি যেটাই হোক না কেন টাকাটা ঢুকবে হচ্ছে আধার কার্ড ধরে। তো এইটুকু তথ্য দেওয়া ছিল। কেউ আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।